হ্যালো স্টুডেন্ট, সেমিস্টার 5 যাদের বেঙ্গলি অনার্স আছে তোমাদের সামনে 19শে জানুয়ারি থেকে এক্সাম। তো এটা হচ্ছে DSCC 11 পেপার, ঠিক আছে, যেখানে ভাষাতত্ত্বটা রয়েছে। তো এখানে দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন বলে দিলাম, এগুলো তোমরা আস্তে আস্তে লিখে নিতে পারো। আর এরকম স্টাডি মেটেরিয়ালস আমাদের কাছে রেডি আছে, আমি সাজেশানগুলোও সব দিয়ে দেবো। তোমরা যদি মনে করো তাহলে এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। আর ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদেরই উপকার হবে আশা রাখি, কমন পাবে। দেখো, ODVL গ্রন্থটি কার লেখা আমরা জানি, অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এটা লেখা। কিসের ওপর আছে একটু টাচ করে দিয়েছি, শর্ট প্রশ্নে জাস্ট সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখলেই হবে, অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় এরকম লিখবে। আচ্ছা, কোন প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, ঠিক আছে। তারপর দেখো, প্রাচীন বাংলা থেকে ক্ষতিপূরণ দীর্ঘিভাবনের একটি উদাহরণ দাও। এই প্রশ্নগুলো বাবু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নেবে, মুখস্থ করতে হবে না, ফর্মুলার মতো একটু ভেবে নেবে, দেখবে ইজিলি পারবে। দেখো আমি করে দিয়েছি এখানে। তারপর প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন, ওকে, বেদ, ঋগ্বেদ যেটা আর কি। অন্তমধ্য বাংলার একটি অভিশ্রুতির উদাহরণ দাও, হলো দেখো। তারপর মধ্য ভারতীয় আর্য ভাষার ছন্দরীতির প্রধান ভিত্তি কী, দেখো অ্যান্সারটা দেখে নাও, আমি ইংলিশ টার্মটাও দিয়ে দিয়েছি, ওকে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো 7 নম্বর, অন্নদামঙ্গল কাব্য থেকে 29 অশ্রুতির উদাহরণ কি, ঠিক আছে। দেখো আমি এখানটা ভেঙে ভেঙে করে দিয়েছি। নিয়মিত একটু ক্লাসে করছো নিশ্চয়ই কোথাও না কোথাও তোমরা, তাহলে এগুলো ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। সময় তো খুব কম পাওয়া যায় না। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আমি 3টে স্টার দিয়েছি, আশা রাখছি এটা আসতে পারে, কেননা প্রশ্ন তো আমরা বানাই না বাবা, পুরো তো বলতে পারবো না, কিন্তু যেটুকু যা জানা যাচ্ছে এইটুকু আসতে পারে, এটা আসবেই মেবি। কত পার্সেন্ট বলবো, 95, ওকে। দেখে রাখো ভালো করে, উত্তরটা দেখে রাখো। পুরনো পয়ার ছন্দ থেকে জন্ম নেওয়া দুটি আধুনিক ছন্দের নাম লেখো। এখানে আমি পুরোটা বলে দিয়েছি, তোমরা জাস্ট নাম দুটো লিখবে। 1 নম্বর প্রশ্নে বেশি জায়গা থাকে না কথা বলার, ঠিক আছে। দেখো, ওকে, এই 11টা প্রশ্ন একটু দেখে রাখো। এরকম ভিডিও পেতে সাজেশনও দেব, তোমরা ইচ্ছা করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রেখো। একটু ধরে ধরে লিখে নাও, আশা রাখি হয়ে যাবে সবার লেখা। থ্যাংক ইউ।